জাহির শেখ, নাকাশিপাড়া 81 নম্বর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের মনোনীত প্রার্থী। আমাকে হাত চিহ্নে সর্বত্র ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আবেদন করছি। কি মনে করছেন, জনসংযোগে কতটা সাড়া পাচ্ছেন? আমি আসন্ন বিধানসভায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছি নাকাশিপাড়া ব্লকে। আমরা প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমরা যে যাতায়াত করছি তাতে মানুষ প্রচণ্ড আগ্রহী আছে। কারণ একদিকে মানুষ যেমন এশার নিয়ে তাদের নাম কেটে গেছে, বিভ্রান্তির মধ্যে রয়েছে, তেমনি তৃণমূল এবং বিজেপি সিপিএমের মধ্যে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে। তারা বলছে কিনা এবার একটা বিকল্প রাস্তা দরকার, যেটা একমাত্র কংগ্রেসই পারে ভরসা দিতে। সেই জন্যে আমরা আশাবাদী যে এখানে নিশ্চিত আমরা এবারের ভোটে জিতব, মোটামুটি বলা যায়। এসআরের কারণে অনেকের নামই বাতিল পড়েছে, আবার অনেকেই ট্রাইব্যুনাল প্রসেসে রয়েছে। কি মনে করছেন, দাদা ভোটটা কি এবার দিতে পারবে? এখন দেখুন, এটা তো সম্পূর্ণ বিচারাধীন প্রসেস। এখন এইখানটায় কী হবে সেটা তো বিচারের ঊর্ধ্বে আমি কিছু বলতে পারি না। সেটা যদি কোর্ট মনে করেন যে না, এদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, গণতন্ত্রকে মর্যাদা দেওয়ার জায়গা, একটা সাংবিধানিক অধিকার তাদের আছে, যদি সেটা বিবেচনা করে নিশ্চয়ই তারা ভোট দিতে পারবে। আর যদি কোনো রাজনৈতিক বেড়াজালে আটকে যায়, সেটা হয়তো খুব দুষ্কর জায়গায় দাঁড়িয়ে যাবে তাই সময়। কারণ সেই সময় পশ্চিমবাংলার যে উন্নয়নটা হয়েছিল আপামর জনসাধারণের মধ্যে, সেটা রিফ্লেক্ট হয়েছে আর কি, যেটা আজও আমরা সেটাকে ভাঙে ভাঙে খাচ্ছি আর কি। যেটা এখনকার সরকারের পক্ষে বা বিজেপি সরকারের পক্ষে কখনোই সেটা গ্যারেন্টি দেওয়া সম্ভব নয়, একমাত্র কংগ্রেসই পারে সেই গ্যারেন্টিটা। আমি পশ্চিমবাংলাকে সোনার বাংলা এটাই বলবো, যখন ডক্টর বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভা ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভা ছিল, সেই সময়কার যে কৃষ্টি কালচার সংস্কৃতি, যে শিল্প কলকারখানা গড়ে উঠেছিল, সেটাকেই এই সরকার আজকে নষ্ট করে ফেলেছে এবং সেগুলিকে ধ্বংসের পথে, প্রায় বিলুপ্তর পথে হয়ে গেছে। সেই জন্যে এবং এখানে যে নারী সুরক্ষার যে বিষয়টা উঠেছে, সেটাও যেন নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই সময় যে শাসক ব্যবস্থা ছিল, কৃষ্টি কালচার ছিল, মনি ঋষিদের যে একটা মানুষ সামাজিকতা, একটা ভাবধারায় অনুপ্রাণিত হতো, সেই ভাবধারাগুলি আজকে এই তৃণমূল বিজেপি সরকার এসে এই কৃষ্টি কালচারগুলিকে নষ্ট করেছে। আমরা এমনও দেখেছি যে মনি ঋষিদের তাদের বিভিন্ন ছবি কিছু রাজনৈতিক নেতৃত্ব তাদের পায়ের নিচেতেও রেখে তারা চলাফেরা করছে। সেই জন্য আমি মনে করি যেটা সোনার বাংলা নাই, সোনার বাংলা সেটাই ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের সময়ে, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়ের কথা।